বর্তমান সময়ে আমরা সবাই জানি নামজারির জন্য অনলাইন অর্থাৎ অনলাইন ছাড়া আর কোনো নামজারি হয় না। এখন অনলাইনে নামজারি আমরা সাধারণত নিজে না করে বাইরে বিভিন্ন জায়গা থেকে নামজারির আবেদন করে থাকি। এখন সেই ক্ষেত্রে আপনি সাধারণ নাগরিক হিসাবে আমরা কিন্তু কোনোভাবেই জানতে পারি না যে আমার নামজারির অবস্থা কী, অর্থাৎ ট্র্যাকিংটা আমরা জানি না যে কোথায়। আসলে আমাদের কাছে যে এসএমএসটি আসে, রোবোটিক যে এসএমএসটি আসে সেটি দেখেই আমরা বুঝতে পারি। কিন্তু আপনার হাতে কিন্তু যেই থাকা অ্যান্ড্রয়েড ফোনটি থেকেই আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে আপনার নামজারির অবস্থান বা ট্র্যাকিংটা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমেই গুগল ক্রোমে যাব আপনার ফোন থেকে। এই ফোন থেকে গুগল ক্রোমে গিয়ে এখানে আমরা লিখব, এই যে দেখুন mutation.land.gov.bd, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে দেখুন প্রথমেই লেখা আছে mutation.land.gov.bd। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরবর্তীতে আমি দুইটি স্টেপ আপনাকে দেখিয়ে দিই, আপনাদের মাঝখানে সুন্দরভাবে উপস্থাপন করছি। দেখুন, প্রথমেই ভেবে নিন যে আপনার কাছে কোনো আইডি নেই। আপনার যে মোবাইলটি এবং যে ভোটার আইডি কার্ডটা দিয়ে আইডিটি করেছেন, আপনার জমি জায়গার যত জমি আছে সবই কিন্তু মনে রাখবেন একটি ভোটার আইডি কার্ডে এন্ট্রি হচ্ছে, আপনার একটি ভোটার আইডি কার্ডের মধ্যে এন্ট্রি হচ্ছে এবং একটি মোবাইল নাম্বারেই এন্ট্রি হচ্ছে। একটি মোবাইল একের অধিক যেমন ইউজ করা যাবে না, একটি ভোটার আইডি কার্ডটিও একের অধিক ইউজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার যেই নাম্বারটি একবার রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটি শুধুমাত্র আপনার জমির জন্যই। আপনি যদি চান তো ওই নাম্বারটি কিন্তু আর অন্য কোনো মানুষের জমির জন্য বা আপনার পরিচিত করার জন্য ইউজ করতে পারবেন না। সুতরাং অনেক সময় আমরা করি যে আমার মোবাইল নাম্বারটি আমার খুব পরিচিত একজন, যে আমার নাম্বারটি এন্ট্রি করে দিই। তো চেষ্টা করবেন যে নিজের নাম্বারটি নিজের জমির জন্যই অন্তর্ভুক্ত করার জন্য। তো এখন দেখুন, আমি আমার আইডি জানি না, সেই ক্ষেত্রে আমি কি করব? আমার আইডি জানি না কিন্তু আমি ট্র্যাকিং করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করব? তো সেই ক্ষেত্রে এই যে প্রথমে যে আমরা পেজটিতে ঢুকলাম, এখানে দেখুন বিভাগ আছে, আমি বিভাগে ক্লিক করলাম। বিভাগে ক্লিক করার পরে আপনাকে একটা আবেদন নাম্বার দিতে হবে, 7 সংখ্যার যে ডিজিট আপনার ফোনে যায় সেটি দিলাম। দেওয়ার পরে খুঁজনে ক্লিক করলাম। খুঁজনে ক্লিক করার পরে দেখুন এইগুলো যে আমি কিন্তু জাস্ট দিচ্ছি, কিন্তু এটাতে যেহেতু আমার কাছে রিয়েল কোনো আবেদন নাম্বার নেই, রিয়েল কোনো ভোটার আইডি কার্ড নেই, আপনারা জাস্ট এই প্রসেসটি অবলম্বন করলেই আপনারা আপনার আইডি না থাকলেও আপনি তথ্য পেয়ে যাবেন। যদি আইডি নাম্বারটি অর্থাৎ আবেদনের আইডি নাম্বার এবং আবেদন নাম্বারটি এবং আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এবং আপনার মোবাইল নাম্বারটি সঠিক থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটি নামজারির ট্র্যাকিং পাবেন। এখন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি দিলাম, দেওয়ার পরে এখানে যোগ করুন, অর্থাৎ 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। দিয়ে খুঁজনে ক্লিক করলাম। খুঁজনে ক্লিক করলে এই যে দেখুন মোবাইল থেকেই চাচ্ছে যে মোবাইল নাম্বারটি কত। মোবাইল নাম্বারটি দিলেই, খুঁজনে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার জমির তথ্য জানতে পারবেন। এটি হচ্ছে আপনার আইডি ব্যতীত। এবার আমরা পরবর্তীতে আবার আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ দেখব যে আইডি করে যেটা রিয়েল পন্থা, এটা আমি দেখালাম যে আপনার আইডি ব্যতীত কিভাবে খুঁজবেন। এখানে সকল তথ্যগুলো দিলেই আপনি পেয়ে যাবেন আপনার নামজারির সকল তথ্য। এবার পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব যে আপনি আইডি কিভাবে খুলবেন এবং এই আইডি থেকে আপনি কত কি করতে পারবেন। তো সবগুলো নামজারির সঠিক আবেদন, সঠিক আইডি কিভাবে খুলতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে চোখ রাখুন। আশা করি আপনারা ভূমির যেই ঝামেলাগুলো এবং ভূমির যে হয়রানিগুলো অনেকটা অংশে কমে আসবে, আপনাদের মধ্যে থেকে ভীতিটা কমে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।